আসসালামু আলাইকুম। ভালো আছেন সবাই? জি ম্যাম, ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তাহলে আমরা এক্সেল শুরু করেছিলাম, তাই না? আজকেও এক্সেলের কয়েকটা সূত্র যতটুকু সম্ভব হয় আমরা দেখব। এক্সেলের তো কাজগুলো মোটামুটি বুঝতে পেরেছেন, তাই না? কোনো সমস্যা আছে যে এটা বুঝতে পারলেন না বা পারছেন না, এরকম কোনো প্রবলেম আছে? জি না ম্যাম। খুব সহজভাবেই বোঝানো হয়েছে। হ্যাঁ, বলেন। ম্যাম, পাওয়ার পয়েন্টের ক্লাস কি শেষ? হ্যাঁ, ক্লাস শেষ। আপনারা ইউটিউবে দেখে নেবেন, তারপরে সমস্যা হলে আমাকে বলবেন। বেশি অসুবিধা হলে পার্সোনাল নাম্বার দেওয়া আছে, কন্টাক্ট করবেন। ওকে ম্যাম, তাহলে নতুন কিছু আর নাই নাকি? মানে আগের গুলো এখন রিভিশন হবে? রিভিশন হবে, নতুনও আছে, শিখতে পারবেন। আমরা ঈদের আগে যদি পারি নতুন কিছু দেখব। ওকে, এটাও নতুন। ঠিক আপনার আছে। একার জন্য হয়তো নতুন না, কিন্তু বাকি অনেকের জন্যই তো নতুন, তাই না? জি ম্যাম। আচ্ছা, জি ম্যাম। তাহলে আমরা আজকে আমাদের কাজ শুরু করি। আমরা কোথায় যাব? প্রত্যেক দিনের মতো স্টার্ট বাটনে যাব, তারপরে অল অ্যাপ, মাইক্রোসফট অফিস, তারপরে মাইক্রোসফট অফিস এক্সেল 2007। ওকে, আমরা তো এগুলো ডিটেলস জেনেছি। তাহলে আজকে আমরা কোন ধরনের সূত্র করব? আমরা যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো সবই করেছি। আজকে আমরা ইফ অ্যান্ড অর এর সূত্র করব। কি সূত্র? ইফ অ্যান্ড অর এর। তাহলে খুব ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমরা আগে দেখে নেই। ইফ অ্যান্ড অর এর সূত্রে আমাদের প্রথমে কি থাকবে? একটা ডেটা থাকবে। আমরা A1 এ নিলাম 60, B1 এ নিলাম 50, একইভাবে এখানে নেই 80, 60, 40, 70 আমরা কিছুটা ডেটা নিয়ে নিচ্ছি। আমরা এই কলামে এবং বি কলামে কয়েকটা ডেটা নিয়ে নিলাম। এখন আমরা এই সি ঘরে, ঠিক আছে, C1 সেলে অ্যানসার নিব। তাহলে কি করব? তার আগে কি করব? সূত্র, তাই না? সূত্রের আগে কি দিব আমরা? ইকুয়াল সাইন। ইকুয়াল সাইন না দিলে কি সূত্র হবে? কোনোভাবে সূত্র আসবে না। তাহলে আমরা ইকুয়াল দিলাম। এখন ইফের সূত্রটা কিভাবে হয় এখানে আমরা বের করছি কি, আগে সূত্রটা লিখে দেখে নিই, তারপর বুঝতে একটু সুবিধা হবে। আমরা লিখে দিলাম ইফ, তারপরে ফার্স্ট ব্র্যাকেট দিলাম, এরপর দিব A1, প্রথম সেলটা আমাদের কি ঘর? A1। ওকে, গ্রেটার দেন দিলাম B1, তারপরে কমা দিলাম, এরপর ডাবল কোটেশন দিব, শিফট টিপে ডাবল কোটেশন দিলাম। ডাবল কোটেশনে প্রথমে লিখলাম ট্রু, কোটেশন ক্লোজ করলাম, আবার কমা দিলাম, এরপর ডাবল কোটেশন দিচ্ছি আবার, এবার লিখব ফলস।
ফলস লিখলাম, আবার ডাবল কোটেশন দিলাম। এবার কি করব, ব্র্যাকেটটাকে ক্লোজ করব। ওকে, তাহলে আমরা লিখলাম ইফ, ব্র্যাকেট দিলাম, তারপরে a1, তাই না, a1 গ্রেটার দেন b1 এইভাবে দিলাম, তারপরে কমা দিলাম, ট্রু লিখলাম, ফলস লিখলাম। এটা দিয়ে আসলে আমরা কি বোঝাতে চেয়েছি সেটা দেখি। ইন্টার দিলাম, ট্রু। এখন অ্যান্সার গুলো বাকিটা যে নিয়মে বের হয় বের করে নিচ্ছি। ওকে, এখন দেখেন কি আসছে, ট্রু ট্রু, তারপরে ফলস ফলস, আবার ট্রু। এখন আমি সূত্রটা একটু ভেঙে বোঝাই। এখানে আমাদের বলেছে যে a1 b1 এর থেকে বড় না ছোট, যদি বড় হয় তাহলে কি হবে, সত্য, যদি ছোট হয় তাহলে মিথ্যা। কারণ আমাদের সূত্রে দিয়েছে কি a1 গ্রেটার দেন b1, তাহলে আমরা গ্রেটার দেন সাইন যেহেতু দিয়েছি, তাহলে কি বুঝতে হবে, যদি বড় হয় তাহলে সত্য, আর যদি ছোট হয় তাহলে কি হবে, মিথ্যা। ওকে, তাহলে দেখেন a1 ঘরে আমাদের 60 আছে, b1 ঘরে 50, তাহলে অবশ্যই ট্রু হচ্ছে না, ট্রু হচ্ছে। আমরা যদি a1 লেস দেন b1 দিতাম তাহলে কি আসতো, ফলস। বাকি অ্যান্সার গুলো বের করে দেখি। ক্লিয়ার? আচ্ছা, এখানে প্রশ্নটা ইফ মানেই যদি, তাই না, তাহলে প্রশ্নটা যদি বলা হয় এভাবে যে যদি a1 b1 এর থেকে বড় বা ছোট হয়, যদি আমরা গ্রেটার দেন দিই তাহলে বলবো বড় হয়, তাহলে সত্য না মিথ্যা হবে সেটা কি বের করে দেখাও। আমরা কি কি বললাম, যোগ বিয়োগ গুণ ভাগ এবং যুক্তি, লজিক্যাল কিছু ডেটা এখানে হিসাব নিকাশ করা যায়। এই সত্য মিথ্যা হ্যাঁ না এগুলো সব লজিক্যাল ডেটার মধ্যেই পড়ছে, তাই না? তাহলে এটা খুব সহজেই বোঝা যায় না, ইফের আমরা ট্রু ফলস খুব ছোট্ট একটা সূত্র দেখলাম। এখন আরেকটা সূত্র আমরা দেখি। আচ্ছা, এই সূত্রটার কাজ করার জন্য আমরা কি কাজ করব, কোন সূত্রের কাজ করব, কি বের করব, সেটার জন্য আমরা আগে কি করব, আমরা এখন করব বোনাস সিট। আমরা যে সিটটা করব সেটা হচ্ছে বোনাস সিট। আমরা কোন অফিসের একটা বোনাস বিল করব। ওকে, তাহলে বোনাস সিটের জন্য আমরা উপরে আগে বোনাস সিট লিখে দিব। আমরা এ বি সি ডি এ পর্যন্ত ই পর্যন্ত ঘর নিব। তাহলে আমরা এক নাম্বার ঘরটাকে একটু বড় করে দিই, ঠিক আছে? আমাদের যতটুকু দরকার এ কলাম বি কলাম গুলোকে একটু করে প্রয়োজন মতো আমরা বড় করে নিতে পারবো, তাই না? আচ্ছা, এখন এই AB1 এটাকে আমি মার্জ সেল করব। মার্জ সেল কিভাবে করতে হয়, যতটুকু আমাদের দরকার ঠিক ততটাই সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পর এই যে এখানে দেখেন মার্জ আছে, সেন্টার করবেন, কিংবা এখানে ডাইরেক্ট ক্লিক করলেও হবে, অথবা এই যে এখানে, তাহলে ক্লিক করে দেন, দেখেন মার্জ এন্ড সেন্টার লেখাটা আমাদের মাঝখানেই চলে আসবে। তাহলে আমরা কি লিখবো, বোনাস সিট, NUS, বোনাস বোনাস সিট। ওকে, এখন আমি কিছু এখানে নেম ডেটা এগুলো দিতে থাকবো। তাহলে প্রথমে আমাদের একটা কি লাগছে, একটু ঘরে আইডি লাগছে, আমি আইডি দিয়ে দিলাম, ঠিক আছে, কলামের হেডিং দিতে হবে। দ্বিতীয় ঘরে দিয়ে দিই নেম, তৃতীয় ঘরে কি দিব, তৃতীয় ঘরে দিতে হবে ডেজিগনেশন, পদবি,
পরবর্তী ঘরে দিব স্যালারি, তার পরবর্তী ঘরে বোনাস। আমাদের কাজটা কি ছিল? বোনাস শীট। তাহলে এই বোনাসটা আমাদের কি করতে হবে? বের করতে হবে। ওকে, তাহলে অবশ্যই একটা কর্মচারীর আইডি থাকবে। আমি আইডি 101 দিলাম, 102, 103, 104, 105। কর্মচারীদের নাম থাকতেই পারে, নাম না থাকলে তো হবে না। আমি কয়েকটা নাম দিচ্ছি, রহিম দিলাম, করিম দিলাম, আচ্ছা পদবিগুলো কি কি আছে? অ্যানালাইজড, ANA, অ্যানালাইজড। দ্বিতীয়টা কি দিব? দ্বিতীয়টা দিলাম ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ার। তৃতীয়টা দিলাম অপারেটর, কি দাঁড়িয়েছিল ওই অপারেটর। পরবর্তীটা কি দিচ্ছি? প্রোগ্রামার। পরবর্তীটা দিলাম অফিসার। ওকে, এদের এখন আমি স্যালারি দিচ্ছি। প্রথমটা দিলাম $6000, তারপরে 4000, তারপরে আসি 5500, তারপরে আসি 9500, 12000। এই হলো আমাদের ডেটা। একটা টেবিল ডিটেলস গুলো দেওয়া আছে, এদের মধ্যে থেকে আমাদের বোনাসটা এখন বের করতে হবে। তাহলে আমরা বোনাস কিভাবে, কার উপর ভিত্তি করে বের করব? ঠিক আছে, কেন বা এবং কি করে এই বোনাসটা আমরা বের করব? মনে রাখবেন ইফ এন্ড এর সূত্রে সব সময় আমাদের কিছু কন্ডিশন দেওয়া থাকে, শর্ত দেওয়া থাকে। এই শর্তের উপর ভিত্তি করেই আমাদের অ্যানসার গুলো বের করতে হয়। তাহলে এখানে শর্ত দেওয়া আছে, আমি শর্তটা আপনাদেরকে পড়ে শোনাচ্ছি, খুব ভালোভাবে বুঝে দেখবেন। 1 নম্বর শর্ত দেওয়া আছে, যদি স্যালারি 5000 থেকে 10000 এর মধ্যে হয় তবে বোনাস পাবে 5%। কত পার্সেন্ট পাবে? 5%। আবার দ্বিতীয় শর্ত বলেছে, যদি স্যালারি 10000 এর বেশি হয় তবে বোনাস পাবে 7% অথবা নো বোনাস। তাহলে আমরা এখন এই শর্তটা দেখে কিভাবে সূত্র লিখবো? তাহলে আমরা এখন ইকুয়াল দিই। ইকুয়াল দিয়ে আমাদের বলেছে যদি স্যালারি, ওকে, তাহলে যদি স্যালারি কত হয়, তাহলে আমরা যদির ইংলিশ আমরা আগে ইফ দিয়ে দিই। ইফ এর পর একটা ফার্স্ট ব্র্যাকেট হবে। হ্যাঁ, স্যালারি 5000 থেকে 10000 এর মধ্যে, তার মধ্যে একটা রেঞ্জ দিয়ে দিয়েছে। যখন এরকম রেঞ্জ দেয় 5000 থেকে 10000, তার মধ্যে কি 5000 টাকাও আছে এবং 1 2 3 4 করে অনেক টাকা আছে। তাহলে যখন রেঞ্জ দেয় তখন আমাদের সূত্রে একটা এন্ড হয়। তাহলে আমি একটা এন্ড দিচ্ছি এবং এন্ডের পরে একটা ফার্স্ট ব্র্যাকেট হবে। এবং স্যালারি আমরা তো এখানে 5000 6000 4000 নিয়ে কাজ করব না, আমরা এখানে সেল নিয়ে কাজ করব। সেল নিয়ে কাজ করলে পরবর্তীগুলো অটোমেটিক চলে আসবে। তাহলে আমাদের এখানে সেল হচ্ছে কি D3, তাই না? তাহলে যদি স্যালারি, তাহলে আমরা কি D3 দিয়ে দিলাম। D3 কি হবে? 5000 থেকে 10000, তার মানে গ্রেটার দেন আবার ইকুয়াল হবে। কেন গ্রেটার দিচ্ছি? কারণ 5000 টাকা আছে এবং 5000 এর পরে 5001 টাকা 2 টাকা এরকম করতে করতে 10000 পর্যন্ত আছে। ঠিক আছে, তাহলে এই জন্য আমরা গ্রেটার দিলাম, গ্রেটার দেন দিলাম। এখন ইকুয়াল কেন দিলাম?
ইকুয়াল দিচ্ছি, কারণ 5000 থেকে শুরু মানে 5000 থেকেই শুরু, 5001 থেকে নয়। তাহলে আমরা যদি 5000 ইকুয়াল 5000 দিই তাহলে সমান হবে না? দুপারেই সমান। ঠিক একইভাবে বোঝাচ্ছে, সমান চিহ্ন দেওয়া হয় 5000 কিংবা 5000 এর বেশি। ওকে, তাহলে D3 গ্রেটার দেন ইকুয়াল কত? 5000, কমা, এরপর আরো একটা আছে কত, লাস্ট ঘর কত পর্যন্ত? D3 কত? লেস দেন ইকুয়াল 10000 পর্যন্ত। তাহলে লেস দেন ইকুয়াল কত? 10000। হয় 10000 এর সমান, না হয় 10000 এর কি কম, কারণ আমরা 5000 থেকে 10000 পর্যন্ত দিয়েছি। তাহলে এই দিয়ে আমরা ব্র্যাকেট ক্লোজ করলাম। আমাদের এন্ড এর মধ্যে যে শর্তটা ছিল রেঞ্জ দিয়ে, সেটা কি কমপ্লিট হয়ে গেল, এবং এন্ড এর পরে যে ব্র্যাকেটটা ছিল সেই ব্র্যাকেটটাও আমরা ক্লোজ করে ফেললাম। ওকে, এবার তাহলে আমাদের কি বলছে, রেঞ্জটা আমরা পেয়ে গেছি। তাহলে বোনাস কত হবে সেই পার্সেন্ট। বোনাস কি হয়? পার্সেন্ট সব সময় গুণ হয়। তাহলে D3 অ্যাস্টেরিক কত? 5%। ওকে, তাহলে আমাদের একটা শর্ত শেষ, আমরা কমা দিয়ে দিলাম। এবার 2 নাম্বার কন্ডিশনে চলে আসি। 2 নাম্বার কন্ডিশন বলছে যদি স্যালারি 10,000 এর বেশি হয়, একেবারে সরাসরি কথা, যদি স্যালারি, তাহলে আমরা ইফ দিয়ে দিলাম, ইফের পরে একটা ব্র্যাকেট হবে, তারপর কি স্যালারি আছে আমাদের D3। ওকে, D3 কি হবে? 10,000 এর বেশি, গ্রেটার দেন মানে বেশি, তাহলে গ্রেটার দেন 10,000, কমা, তাহলে বোনাস কত হবে? 7%। তার মানে বোনাস কত? D3 asterisk 7%। ওকে, ঠিক আছে। আচ্ছা, আমরা D3 asterisk 7% এর পরে আবার আরেকটা কমা দিব, কিন্তু এখানে কি সমস্যা, আমরা এখানে ব্র্যাকেট ক্লোজ করলাম না, কারণ আমাদের এখানে এন্ড নাই এবং এন্ড এর ব্র্যাকেটও নাই, এই কারণে আমরা এন্ড এর ব্র্যাকেট ক্লোজ করিনি। এরপর কি বলছে, এটা না হলে শর্ত কি হবে? কেউ বোনাস পাবে না। কোটেশন, ডাবল কোটেশন দিয়ে আমরা লিখে দিলাম নো বোনাস, কোটেশন ক্লোজ করে দিলাম। এখন আমরা শেষে দুটো ব্র্যাকেট নিব। এখন প্রশ্ন হলো, শেষে আমরা দুটো ব্র্যাকেট কেন নিব? কারণ আমরা এখানে প্রথমে সূত্রে ইফ নিয়েছি, ইফের পরে একটা ব্র্যাকেট নিয়েছি, তারপরে এন্ড নিয়েছি, এন্ড এর পরে একটা ব্র্যাকেট নিয়েছি, যে ব্র্যাকেটটা ক্লোজ করেছি। কিন্তু ইফের পরে যে ব্র্যাকেটটা নিয়েছি সেটা কিন্তু ক্লোজ করি নাই। ক্লোজ কি করেছি? করি নাই। তাহলে এখানে আমাদের দুইটা ইফ নিয়েছি, কিন্তু দুটা ইফের কোনো ব্র্যাকেটই ক্লোজ করি নাই, সেটা একদম শেষে যে আমরা ক্লোজ করলাম। ওকে, তাহলে আমরা এখন ইন্টার দিয়ে দেখি আমাদের অ্যান্সার বের হয় কিনা। আমাদের অলরেডি 300 বের হয়ে গেছে। যার যেরকম স্যালারি তার উপর ভিত্তি করে, সে পার্সেন্টের উপরে ভিত্তি। আমাদের কোথাও 4000 টাকা দেওয়া নাই, কারণ 5000 এর নিচে পেলে সে নো বোনাস পাবে। এজন্য ইঞ্জিনিয়ারের বেতন 4000 দিয়েছে, তার কোনো বোনাস নাই, নো বোনাস দেখাচ্ছে। তাহলে খুব সিম্পল ভাবেই আমরা এটা কি করলাম, একটা বোনাস শীট বের করে নিলাম ইফের সূত্র দিয়ে। তাহলে ইফের সূত্রটা মোটামুটি বোঝা গেল। আচ্ছা, একই জাতীয় আরেকটা সূত্র আমরা করে দেখি, তাহলে বুঝতে পারবো। এটা কি সবাই বুঝেছেন? যারা করেছেন তারা তো বোঝার কথা, আমার ক্লাস যারা করেছেন। তারপরে বাকিরা কি বুঝতে পারছেন? জি ম্যাম। তাহলে খুব দ্রুত ইফের আরেকটা সূত্র করে ফেলি। আমি এটাকে মুছে দিচ্ছি, এখানে কাজ করে নিই, সুবিধা হবে। আমরা নতুন শীট নিয়েও করতে পারতাম, খুব অনায়াসে এই যে শীট 2 নিলেও হয়ে যেত, আমরা শীট 1 করে নিই। ওকে, আমাদের এইচ ঘর পর্যন্ত মার্জ সেল করা লাগবে। এই ঘর পর্যন্ত আছে, আমরা আরেকটু বাড়িয়ে নিই। মার্জিন সেন্টার ঘরগুলো আমাদের এত বড় দরকার নাই।
একটু ছোট করে নিই। আমরা আমাদের প্রয়োজন মতো সব কাজগুলো করতে পারবো। আমাদের যত বড় সেল দরকার, যত বড় রো দরকার, যত বড় কলাম দরকার। ঘর কিভাবে ছোট বড় করছি, কিভাবে মার্জ সেল করছি সেটা কি বুঝতে পারছেন? মার্জেন্ট সেন্টার, ওকে। আচ্ছা, এটা আমাদের স্যালারি শিট। স্যালারি শিট, ওকে। স্যালারি শিটের জন্য অবশ্যই একজন এমপ্লয়ির কি আইডি লাগবে, তার নাম লাগবে। আমি এখানেও এমপ্লয়ি আইডি 101 দিচ্ছি খুব সহজে, 102, 103, 104, 105। আমি 5 জনকেই নিলাম। আচ্ছা, এখানে তার আগে ফিল্ড দিতে হবে। এখানে কি আইডি, আইডি। তারপর এখানে কি দিব, নেম, নেম। এখানে নাম দিয়ে দিচ্ছি কয়েকজনের। আচ্ছা, এরপর এখানে বেসিক দিচ্ছি। বেসিক। এখন এই বেসিকে কি পরিমাণ টাকা আছে সেটা আমরা দিয়ে দিচ্ছি। 5,000, 3,000, 2,500, 4,000, 7,000। এখন আসেন এটার উপর, এই প্রত্যেকটা কি চাকরিজীবীদের কি থাকে, একটা বেসিক থাকে, তারপরে তার আনুষঙ্গিক জিনিসগুলো থাকে। এন্ড আনুষঙ্গিক জিনিসগুলোর উপর ভিত্তি করে তার টোটাল স্যালারিটা আসে। তাহলে প্রথম আমরা বেসিক পেয়ে গেছি, একজনের আইডি পেয়ে গেছি, নেম পেয়ে গেছি, তার বেসিকটাও পেয়ে গেছি। পরবর্তী জিনিসটা কি সেটা দেখে নিই, সেটা হচ্ছে হাউস রেন্ট। হাউস রেন্ট, হাউস রেন্টটা আমাদের কি করতে হবে, বের করতে হবে। এর হাউস রেন্ট কত সেটা আমাদেরকে বের করে নিতে হবে। এরপরে কি আছে, মেডিকেল অ্যালাউন্স। মেডিকেল অ্যালাউন্স, তার মেডিকেল অ্যালাউন্সটা কত, অ্যালাউন্স কত সেটা বের হবে। এরপর চলে আসি তার প্রভিডেন্ট ফান্ড। আমি এখানে পি ফান্ড লিখে দিলাম, একটু সময় কম লাগবে সে কারণে। তারপরে আসি তার ইনকাম ট্যাক্স, তার ITA লিখে দিলাম, ঠিক আছে। ইনকাম ট্যাক্স, আইটিও বলা যাবে, ইনকাম ট্যাক্স। এরপর থাকছে তার স্যালারি। এতগুলো জিনিস যোগ বিয়োগ হয়ে তার স্যালারি আসবে। তাহলে বেসিকের উপর ভিত্তি করে আমাদের হাউস রেন্ট বের করতে হবে। তাহলে কার কত টাকা স্যালারি, তার একটা কি থাকে, পার্সেন্ট দেওয়া থাকে। টাকার পর তার পার্সেন্ট ভিত্তি করে তার যে যে পরিমাণ হাউস রেন্ট পাবে। আমাদের প্রথম হাউস রেন্টের জন্য দেওয়া আছে যে হাউস রেন্ট ইজ 40%। তাহলে হাউস রেন্ট 40%, পার্সেন্ট কি হয়, সবসময় গুণ হয়। তাহলে 40% অফ বেসিক, এই বেসিকের সাথে 40%টা
আমাদের গুণ হয়ে যাচ্ছে, তাহলে আমরা ইকুয়াল দিয়ে দিলাম। তাহলে হাউস রেন্ট আমাদের কত? হাউস রেন্ট হচ্ছে আমরা এখানে নিব D3, তাহলে ইকুয়াল D3 asterisk 40%, ইন্টার। আচ্ছা, কেন আসলো না আমি একটু ভালো করে দেখে নিই। সরি, এটা আমাদের C3, D3 তো ক্যান্সার নিয়েছি, ইকুয়াল C3, C3 কি asterisk 40%। ওকে, এবার অ্যান্সার আমাদের চলে আসবে, এন্টার দেই। এই তো D3 ঘরে আমরা অ্যান্সার বের করলাম। এই যে আমাদের হাউস রেন্ট বের হয়ে গেছে, আমাদের প্রত্যেকটা কিন্তু C3 ঘর হবে। কি হবে? C3, কারণ আমাদের বেসিক এই যে ভালোভাবে দেখা যায় C, এই যে 3 ঘরতে একটা নিলে পরবর্তীগুলো বের হয়ে যাবে। মেডিকেল অ্যালাউন্স কত পার্সেন্ট দিয়েছে? 2 নাম্বার কন্ডিশন আমাদের মেডিকেল অ্যালাউন্স ইজ 12% অফ বেসিক, মানে 12% অফ বেসিক। তাহলে ইকুয়াল দিয়ে আমরা বেসিক কত? C3, C3 অ্যাস্টেরিক কত পার্সেন্ট? 12%। পার্সেন্ট কি হয়? গুণ হয়ে যায়, তাই না? গুণ হলে খুব সহজে আমরা বের করতে পারি। তাহলে আমাদের মেডিকেল অ্যালাউন্সটাও বের হয়ে গেল। এরপর থাকলো পি ফান্ড, প্রভিডেন্ট ফান্ড। প্রভিডেন্ট ফান্ডের জন্য কি শর্ত দিয়েছে? প্রভিডেন্ট ফান্ড ইজ 15% অফ বেসিক, 15% অফ কত? বেসিকের। তাহলে আমাদের ইকুয়াল দিয়ে কি দিব? C3, আমরা প্রত্যেকটাই তো C3 বেসিক দিয়ে করছি। অ্যাস্টেরিক কত পার্সেন্ট? 15%, ইন্টার। এটা খুব সহজেই আমরা অ্যানসার গুলো বের করতে পেরেছি। তাহলে পার্সেন্টের অ্যানসার গুলো আপনারা বুঝতে পারছেন কিভাবে বের করছি? বোঝা যায় কি? সবাই বুঝতে পারছেন? হ্যাঁ না বলেন দেখি। এটা ইনকাম, জি ম্যাম। বোঝার সুবিধার্থে আমি পুরোটাই লিখে দিলাম, ইনকাম ট্যাক্স। এখন ইনকাম ট্যাক্সের জন্য শর্ত দেওয়া আছে। ইনকাম ট্যাক্সের জন্য যে যেরকম ইনকাম করে তার উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের পার্সেন্ট দেওয়া আছে। কেউ যদি 5,000 পায় তার ইনকাম ট্যাক্স বেশি, কেউ 3,000 পায় তার ইনকাম ট্যাক্স কম, এইভাবে তাদের পার্সেন্ট শর্তগুলো দেওয়া আছে। তাহলে আমি শর্ত প্রথম একটা শর্ত পড়ে ফেলি। 4 নম্বর ঘরে এ দিয়েছি, ইনকাম ট্যাক্স ইজ 0% ইফ বেসিক ইজ লেস দেন 3,000। তাহলে কত পার্সেন্ট? 0%। ইফ বেসিক ইজ লেস দেন 3,000, মানে 3,000 টাকার যদি কম হয় তাহলে কত পাবে? 0%। তাহলে এখানে ইফ অলরেডি ওরা লিখেই দিয়েছে, তাহলে আমরা ইকুয়াল দিয়ে ইফ দিয়ে দিই। আমরা ইকুয়াল দিয়ে ইফ দিয়ে দিলাম। তারপর ইফ এর পর কি দিব? একটা ফার্স্ট ব্র্যাকেট দিব, তাই না? ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলাম। তারপরে কি বেসিক আছে আমাদের C3, C3 কি বলছে? লেস দেন, তার মানে আমরা লেস দেন চিহ্ন দিয়ে দিব। কত? লেস দেন 3,000, তাহলে 300 দিয়ে দিলাম। তাহলে কমা হবে কত পার্সেন্ট? এটা পার্সেন্ট হচ্ছে C3 এর সাথে 0%, সুতরাং আমরা শুধু 0% দিয়ে রেখে দিলাম। ওকে, একটা শর্ত আমাদের শেষ। এবার আসি দ্বিতীয় শর্ত। দ্বিতীয় শর্ত কি লিখছে? ইনকাম ট্যাক্স ইজ 5%, ইনকাম ট্যাক্স ইজ 5% ইফ বেসিক ইজ বিটুইন 3,000 and 5,000। এখানে এন্ড দিয়ে দিয়েছে, 3,000 থেকে বিটুইন বলেই দিয়েছে, মানে দূরত্ব তো একটা রেঞ্জ দিয়ে দিয়েছে। 3,000 থেকে 5,000 এর মধ্যে হলে কি হবে? 5% পাবে। কিসে? বেসিক, তাই না? তাহলে এখানে আমাদের কি হবে? সূত্রের একটা ইফ আগেই হয়ে যাবে, তারপরে আমরা একটা ফার্স্ট ব্র্যাকেট নিব। যেহেতু রেঞ্জ দিয়েছে বিটুইন কি 3,000 and 5,000, তাহলে রেঞ্জ থাকলে আমাদের একটা এন্ড হয়, এ এন ডি, এন্ড দিয়ে দিলাম। এন্ড এর ব্র্যাকেট হবে এরপর কি C3, তাই না? বেসিকের কত? C3 কি লেস দেন ইকুয়াল আর গ্রেটার দেন ইকুয়াল, যেহেতু 3,000 এর বেশি,
গ্রেটার দেন ইকুয়াল কত 3000 কমা লেস দেন ইকুয়াল C3 less than equal 5000 ওকে তাহলে কি হবে ব্র্যাকেট ক্লোজ হয়ে যাবে আমরা এন্ড এর ব্র্যাকেট ক্লোজ করলাম এবং 2 নাম্বার শর্ত কমপ্লিট করলাম কিভাবে করলাম বোঝা গেল যেহেতু রেঞ্জ আছে বিটুইন দুইয়ের মধ্যে এইজন্য এন্ড নিলাম এবং গ্রেটার দেন কেন নিলাম কারণ বলছে 3000 এর বড় তাহলে গ্রেটার দেন কিন্তু বড় 3000 এর সমানও 3000 সহ 3000 থেকে 5000 মানে কি 3000 এর সমান 3000 এক থেকে কি শুরু তা নয় তাহলে 3000 যেহেতু তাই ইকুয়াল 3000 ওকে আচ্ছা একইভাবে লেস দেন দিলাম এরপর পার্সেন্ট নিব কত C3 অ্যাস্টেরিক এখানে কত 5% আমাদের পরবর্তী কি শেষ এরপর 3 নাম্বার কন্ডিশন দিয়েছে 3 নাম্বার কন্ডিশন কি if income tax is 8% if basic is greater than 5000 কি বলছে ইনকাম ট্যাক্স হবে 8% যদি বেসিক কারো হয় কত 5000 এর বেশি তাহলে এখানে আমরা if লিখে দিই if ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিব এখানে কোনো রেঞ্জ দেওয়া নাই সরাসরি আমরা C3 দিয়ে দিব C3 তারপরে কি বলেছে 5000 এর বেশি মানে গ্রেটার দেন এখানে সমান চিহ্ন দিব না কারণ তারা সরাসরি 5000 এর বেশি বলেছে হয় 5000 কিংবা 5000 এর বেশি তা কিন্তু বলে নাই তাহলে আমরা গ্রেটার দেন দিয়ে সরাসরি কি দেব 5000 কমা তাহলে কত পাবে বোনাস C3 অ্যাস্টেরিক 8% ওকে 8% হয়ে গেল এখন আমরা কি করব ব্র্যাকেট আমরা তিনটা ইফ নিয়েছি তিনটা ইফের আগে এই যে তিনটা ব্র্যাকেট নিয়েছি কিন্তু ব্র্যাকেটগুলো ক্লোজ করি নাই এন্ড এর ব্র্যাকেট ক্লোজ করেছি ইফের ব্র্যাকেটগুলো ক্লোজ করি নাই তাহলে ইফের ব্র্যাকেটগুলো আমি তিনটা দিলাম এবার ব্র্যাকেট ক্লোজ এখন আমরা কি করব ইন্টার দিয়ে দিব ইন্টার দিলে দেখি আমাদের অ্যানসার বের হয় কিনা আমাদের অ্যানসার বের হয়ে গেছে দেখেন আমাদের ইনকাম ট্যাক্স যার যেরকম ঠিক সেই অনুসারে বের হয়েছে বাকিগুলো বের করে দেখি ওকে 3000 পর্যন্ত আমাদের শর্ত ছিল কিন্তু যার 2500 টাকা বেতন সে আবার কোথা থেকে ইনকাম ট্যাক্স দিবে এজন্য তার ইনকাম ট্যাক্স নাই ইনকাম ট্যাক্স 0 এখন আমরা স্যালারিটা বের করি স্যালারিটা কিভাবে বের করব দেখে নি স্যালারির জন্য আমাদের সূত্র শর্ত দিয়েছে প্রভিডেন্ট ফান্ড এন্ড ইনকাম ট্যাক্স উইল নট বি পেড আমাদের কি প্রভিডেন্ট ফান্ড কখনো কি হয় দেয় না সেটা কেটেই নেয় এবং ইনকাম ট্যাক্স আমরা সরকারকে দিই আমরা কি নিজের খাতে রাখি না তাহলে টোটাল বেতনটা আমাদের বের করতে হলে সবগুলো যোগ করতে হবে তার সাথে বিয়োগ কি থাকবে এই যে প্রভিডেন্ট ফান্ড এবং ইনকাম ট্যাক্স তাহলে আমরা সেল নিয়ে যেহেতু করছি ইকুয়াল দিলাম বেসিক আমাদের কত C3 তাহলে আমরা C3 দিলাম তার সাথে প্লাস দিব কি হাউস রেন্ট হচ্ছে আমাদের D3 তার সাথে কি যোগ করব মেডিকেল অ্যালাউন্সটাও আমাদের যোগ হবে E3 ওকে এর সাথে বিয়োগ কি হবে ইনকাম ট্যাক্স তাহলে মাইনাস দিয়ে আমি ব্র্যাকেট দিলাম যে ফান্ড প্রভিডেন্ট ফান্ড এবং ইনকাম ট্যাক্সটা দুটোকে একসাথে যোগ করলাম তাহলে F3 প্লাস G3 ব্র্যাকেটটাকে আমি ক্লোজ করে দিলাম এ দুটো যোগ হয়ে বিয়োগ হবে ঠিক আছে তিনটা টোটালের সাথে এখন আমরা ইন্টার দিয়ে দেখি এই যে আমাদের স্যালারি অলরেডি বের হয়ে গেছে ওকে তাহলে দেখেন আমরা খুব সহজেই একটা ইফের সূত্র দেখলাম কি করে ট্রু ফলস দিয়ে কাজ করা যায় লজিক্যাল লেটার এরপর কি আমরা বোনাস সিট বের করলাম ইফের সূত্র দিয়ে ইফ কেন হয় ইকুয়াল কেন হচ্ছে গ্রেটার দেন কেন হচ্ছে কমা কখন দিচ্ছি এন্ড কখন নিচ্ছি তাই না
এগুলো সবগুলোই আমরা কিন্তু মোটামুটি ভাবে ব্যাখ্যা দিতে পেরেছি। আপনারা কি বুঝতে পেরেছেন? বোঝা কি যায়? আচ্ছা, তাহলে আমরা অলরেডি আজকে ইফেক্ট দিয়ে তিনটা মোটামুটি ছোট ছোট কাজগুলো করে ফেললাম। স্যালারি শিটটা বড়, কিভাবে স্যালারি শিট বের করে সেটাও করে ফেলতে পারলাম, তাই না? আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্তই থাক। বেশি দেখালে প্রবলেম হবে, বুঝতে পারবেন না। একই জাতীয় সূত্র আমরা দুটো তিনটে করে দেখলাম। অবশ্যই প্র্যাকটিস করবেন, দেখবেন, এবং ক্লাসটা রিভিশন করার জন্য কি করবেন, ইউটিউব চ্যানেলে আপনারা দেখবেন। আমাদের ইউটিউব চ্যানেলের লিংক কি? 3 songs SONS স্পেস দিয়ে লিখবেন JOB, জব স্পেস দিয়ে লিখবেন AID, 3 songs job aid। ওকে, আচ্ছা, তাহলে এই পর্যন্ত বুঝতে আপনাদের কোনো সমস্যা, কারো কোনো প্রবলেম আছে? আচ্ছা, আমরা ইফ কেন পাচ্ছি, এন্ড কেন পাচ্ছি, গ্রেটার দেন, ইকুয়াল, লেস দেন কেন পাচ্ছি, কেন দিচ্ছি, শেষে কেন আমরা দুইটা তিনটা ব্র্যাকেট দিচ্ছি, সব ব্যাখ্যা কিন্তু আমরা পেয়ে গেছি। আবারও বলে দিলাম, অবশ্যই ক্লাসটা দেখবেন ভালো করে এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। ওকে, আচ্ছা, তাহলে বলেন আর কোনো সমস্যা? তাহলে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন।